বাজারে এবার এমন এক ফোন এসেছে যেটা শুধু দেখতেই প্রিমিয়াম না, এর ভিতরের পারফরমেন্স, ব্যাটারি, ডিসপ্লে সবকিছুতেই একেবারে বিস্ট লেভেলের। ডায়মেনসিটি 9400 প্লাস চিপসেট, 144,000 স্ক্রিন, 6700 mAh এর ব্যাটারি, সব মিলিয়ে এক মোবাইল দানব। ফোনটির নাম OnePlus S5 Ultra। আজকের ভিডিওতে আমরা একে একে দেখে নেব এর ডিজাইন থেকে শুরু করে গেমিং পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ, এমনকি বাংলাদেশের সম্ভাব্য দাম। তাই চলুন একটু দেরি না করে শুরু করি। এই ফোনটির ডিজাইন দেখলেই বুঝবেন OnePlus এবার শুধু স্পেক্স নয়, প্রিমিয়াম ফিল নিয়েও মারাত্মক কাজ করেছে। দেখতেই পাচ্ছেন ক্যামেরা মডিউলের ডিজাইন এবার একদমই পরিবর্তন করে ফেলেছে। এই ব্যাপারটা কিন্তু ভালো লাগার মতো ছিল। সামনে পেছনে ক্রিস্টাল ক্লিয়ার গ্লাস ফিনিশ, ব্যাক প্যানেলে রয়েছে OnePlus এর ক্লাসিক অথচ মডার্ন সিল্ক গ্লাস টেক্সচার, যা হাতে নিলে স্মুথ ফিনিশ দেয় কিন্তু একদম স্লিপি নয়। ফোনটির থিকনেস মাত্র 8.1 মিলিমিটার। এই স্লিম ডিজাইন একদিকে যেমন হ্যান্ড ফ্রেন্ডলি, অন্যদিকে এক হাতে ব্যবহার করতে খুব আরামদায়ক। ওজন মাত্র 209 গ্রাম। ভারী শোনালেও ওজন একদম ব্যালেন্সড। ফোন হাতে নিলেই প্রিমিয়াম ভারসাম্য ফিল পাবেন। রিয়ার ক্যামেরা মডিউলটি হালকা এলিভেটেড এবং এক্সক্লুসিভ মেটাল রিং বাউন্ডারি দিয়ে ঘেরা। এটা শুধু ক্যামেরাকে সুরক্ষা দেয় না, বরং ডিজাইনও একটা আলাদা ক্যালিভার যুক্ত করে। ফোনটিতে IP65 রেটিং দেওয়া হয়েছে, মানে পানির ছিটা বা ধুলাবালি নেওয়ার চিন্তা করতে হবে না। রঙের দিক থেকেও OnePlus এবার এক্সপেরিমেন্ট করেছে। পাওয়া যাচ্ছে টাইটানিয়াম, ফ্যান্টম ব্ল্যাক এবং ব্রিজ ব্লু। সামনে রয়েছে ক্রিস্টাল শিল্ড গ্লাস প্রোটেকশন, যার স্ক্র্যাচ, সামান্য ড্রপ এসব থেকে ডিসপ্লেকে ভালোভাবে সুরক্ষা দেবে। এক কথায় এই ফোনটা হাতে নিলে মনে হবে না আপনি একটা মিড রেঞ্জ ফোন ধরেছেন। এটা দেখতো ফ্ল্যাগশিপ, ফিলেও ফ্ল্যাগশিপ। এবার আসে এই ফোনের সবচেয়ে হাইপ জেনারেটিং ফিচার ডিসপ্লেতে। প্রথম দেখাতে যেটা চোখে পড়বে সেটা হলো এর বড় স্কোয়ারিশ ব্রাইট প্যানেল। এই ফোনে আপনি পাচ্ছেন 6.83 ইঞ্চের বিশাল ফ্ল্যাট ডিসপ্লে, একদমই বেজেললেস অভিজ্ঞতা। স্ক্রিন টু বডি রেশিও প্রায় 93.6%, মানে আপনি যতটুকু ফোন সামনে দেখবেন তার প্রায় পুরোটা স্ক্রিন। গেমিং হোক বা মুভি দেখা, এগুলোর অভিজ্ঞতা হবে অন্য লেভেলের। রেজলিউশন 2800x1272 পিক্সেল এবং 450 ppi পিক্সেল ডেনসিটি, যা আপনাকে দেবে রেজার শার্প টেক্সট ও ডিটেল গ্রাফিক্স। স্ক্রিনটি সাপোর্ট করে 10 বিট কালার, অর্থাৎ 1.07 বিলিয়ন রং। তাই মুভি দেখার সময় কালার গ্রেডিং, শ্যাডো ডিটেল সবকিছু চোখে পড়ার মতো ন্যাচারাল আর লাইফ লাইক। 3টি কালার প্রোফাইল রয়েছে: ভিভিড মোড, ন্যাচারাল মোড এবং সিনেমা মোড। 3টি 100% DCI-P3 কালার গামোড কভার করে, যেটা সাধারণত প্রফেশনাল মনিটরে থাকে। ব্রাইটনেস নিয়েও কোম্পানি কোনো কম্প্রোমাইজ করেনি। 800 নিটস এর টিপিক্যাল ব্রাইটনেস এবং 1400 নিটস এর পিক ব্রাইটনেস, মানে রোদে দাঁড়িয়ে টিকটক হোক বা পাবজি, স্ক্রিন একদম ক্লিয়ার থাকবে। আর যেটা সব থেকে ইমপ্রেসিভ সেটা হলো 140 হার্জের রিফ্রেশ রেট। এটা ডাইনামিক, মানে আপনি যখন স্ক্রল করবেন তখন অটো 120 বা 140 হবে, কিন্তু যখন স্থির থাকবেন তখন কমিয়ে 60 হার্জে নেমে আসবে, যাতে ব্যাটারি সাশ্রয় হয়। ডিসপ্লেতে রয়েছে PWM প্লাস DC ডিমিং সাপোর্ট, যেটা বিশেষ করে লো লাইট কন্ডিশনে চোখের উপর চাপ অনেকটাই কমিয়ে আনে। সব মিলে বলতে গেলে এটা শুধু একটা ডিসপ্লে না, এটা একটা ফ্ল্যাগশিপ লেভেল ভিউইং এক্সপিরিয়েন্স। এবার আসি এই ফোনের পারফরমেন্স মেশিনের দিকে। এই ফোনে রয়েছে মিডিয়াটেকের নতুন ও সুপার পাওয়ারফুল চিপসেট ডায়মেনসিটি 9400 প্লাস চিপ। এটা মিডিয়াটেকের সবচেয়ে ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর, যা TSMC এর 3nm প্রসেসরে তৈরি। ডায়মেনসিটি 9400 প্লাস তৈরি হয়েছে 3nm TSMC 3rd জেন আর্কিটেকচার দিয়ে। এর ফলে আপনি পাচ্ছেন আরো কম পাওয়ার কনজাম্পশন, আরো বেশি হিট কন্ট্রোল, আরো বেশি স্টেবল পারফরমেন্স। মানে সহজ ভাষায় বলে দ্রুত অ্যাপ ওপেনিং, ঝরঝরে UI, 25 প্লাস অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রেখে কাজ করা, সবই আপনি অনায়াসে করতে পারবেন। জিপিইউ হিসাবে রয়েছে Immortalis G925, যেটা শুধু গ্রাফিক্স রেন্ডারিং এ ফাস্ট না, বরং হার্ডওয়্যারের রে ট্রেসিং সাপোর্টেড। মানে আপনি যদি গেমার হন, পাবজি, COD বা জেনশিন ইম্প্যাক্ট খেলেন, তাহলে বুঝতে পারবেন কি লেভেলের গ্রাফিক্স আর ফ্রেম রেট পাবেন। ফোনটির আন্তর্জাতিক স্কোরটা এখানে দেখতে পাচ্ছেন, প্রায় 2.7 মিলিয়নের উপরে। খুব ভালো একটা স্কোর কিন্তু। তবে শুধু ফাস্ট চিপসেট দিলেই তো হয় না, হিটিং কন্ট্রোলও করা লাগে। এই ফোনে আছে বিশাল ভলকানিক লিকুইড কুলিং সিস্টেম, যেটা 7300 স্কোয়ার মিলিমিটারের বেশি কুলিং এরিয়া কভার করছে। ফলাফল লং টাইম গেমিং করলেও এই ফোন খুব একটা গরম হয় না, পারফরমেন্সে ড্রপ হয় না। মাল্টিটাস্কিং, হেভি ভিডিও এডিটিং, হাই রেজলিউশনের ফটো প্রসেসিং, সবকিছুর জন্য এই চিপসেট এক কথায় দানবীয়। এবার আসি সেই দিকটায় যেটা অনেকেই ভুলে যায়, কিন্তু দীর্ঘ সময় ফোন চালাতে হলে ব্যাটারি তো আসল হিরো। এই ফোনে আছে একটা দানবীয় ব্যাটারি 6700 mAh এর। এটা কোনো সাধারণ ব্যাটারি না ভাই। অনেক ফ্ল্যাগশিপ ফোনে যেখানে 4500, 5000 mAh এর ব্যাটারি দিয়ে চলেছে, সেখানে এই ফোনে আছে 6700 mAh এর বড় ব্যাটারি, যা একবার ফুল চার্জে আপনাকে দেবে 2 দিন পর্যন্ত ফুল ইউজ টাইম যদি নর্মাল ইউজ করেন। এত বড় একটা ব্যাটারি, তাহলে চার্জ হতে কি ঘন্টাখানেক লাগবে? একেবারেই না। এই ফোনে রয়েছে 100 ওয়াটের হাইপার চার্জ সাপোর্ট, মানে মাত্র 39 মিনিটে ফুল চার্জ 0 থেকে 100%। এছাড়াও এখানে কিন্তু 7.5 ওয়াটের রিভার্স ওয়ার চার্জিং এর সুবিধাটাও থাকবে।
এখন কথা বলবো এর ক্যামেরা নিয়ে, যা আমাদের দৈনন্দিন জীবনে ছবি তোলার অভিজ্ঞতাকে নতুন মাত্রা দেবে। এই ফোনে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যার অ্যাপারচার f1.8 এবং 24 মিলিমিটার সমতুল্য ফোকাল লেন্থ। এটিতে অটো ফোকাস এবং 2 অ্যাক্সিস ওয়াইস অ্যান্টিশেক সাপোর্ট রয়েছে, যা ছবিকে স্থিতিশীল এবং শার্প রাখতে সাহায্য করে। দিনের আলোতে তোলা ছবিতে ডিটেইল, ডায়নামিক রেঞ্জ এবং কালার অ্যাকুরেসি খুবই ভালো ছিল। কম আলোতে ওয়াইস এর কারণে ছবি বেশ উজ্জ্বল এবং নয়েজ মুক্ত আসে। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যার অ্যাপারচার f2.2 এবং 16 মিলিমিটার সমতুল্য ফোকাল লেন্থ। 112 ডিগ্রি ওয়াইড ভিউইং অ্যাঙ্গেল সহ ল্যান্ডস্কেপ বা গ্রুপ ছবি তোলার জন্য এটা দারুণ কাজ করে। এখানে 20x ডিজিটাল জুম সাপোর্ট করে, তবে অপটিক্যাল জুমের অভাব কিছুটা অনুভব করা যেতে পারে। ফেস ডিটেকশন অটো ফোকাস মেইন ক্যামেরার ফোকাসিংকে দ্রুত এবং নির্ভুল করে তোলে। ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে এটি 4K বেস রেকর্ডিং 60 fps এবং 30 fps করতে পারবেন, যা যে কোনো ফ্ল্যাগশিপ ফোনের সাথে পাল্লা দেয়। ভিডিও স্টেবিলাইজেশনও বেশ ভালো। স্লো মোশনে ভিডিও 720p তে 480 fps পর্যন্ত রেকর্ড করা যায়, যা মজার কন্টেন্ট তৈরির জন্য বেশ দারুণ। মুভি মোড এবং মাল্টি সিন ভিডিও এর মতো ফিচারগুলো ভিডিওগ্রাফারদের জন্য বেশ আকর্ষণ। সেলফির জন্য আছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সামগ্রিকভাবে ক্যামেরা সেটআপটি ভালো পারফরমেন্স দেয়, তবে একটা ডেডিকেটেড টেলিফোটো লেন্স থাকলে আরো ভালো হতো। এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর দাম কত হতে পারে বাংলাদেশে? যেহেতু এই ফোনটি এখনো বাংলাদেশে অফিসিয়ালি রিলিজ হয়নি, তাই সঠিক দাম বলাটা কঠিন। তবে এর স্পেসিফিকেশন এবং চাইনিজ মার্কেটের দাম বিবেচনা করে অনুমান করা যায় যে এর 12GB প্লাস 256GB ভ্যারিয়েন্টের দাম প্রায় 60,000 থেকে 70,000 টাকা এবং 16GB প্লাস অনট্রাবাইট ভ্যারিয়েন্টের দাম 80,000 টাকার উপরে হতে পারে। এই দাম এর পারফরমেন্স এবং ফিচার্সের তুলনায় বেশ প্রতিযোগিতামূলক হবে বলে আশা করা যায়। তাহলে সব মিলিয়ে এই ফোনটি কেমন? এর মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 প্লাস প্রসেসর, 144 হার্জের ডিসপ্লে, 6700 mAh এর ব্যাটারি, 100 ওয়াটের ফাস্ট চার্জিং এবং 50 মেগাপিক্সেলের ওয়াইস মেইন ক্যামেরা, সব মিলিয়ে এটা একটা পাওয়ার হাউস। গেমিং, মাল্টিমিডিয়া এবং দৈনন্দিন ব্যবহারের জন্য এটা অসাধারণ একটা ডিভাইস। তবে কিছু বিষয় যেমন ফোনের ওজন কিছুটা বেশি হতে পারে অনেকের কাছে। একটা ডেডিকেটেড টেলিফোন লেন্সের অভাব কিছু ব্যবহারকারী অনুভব করতে পারেন। যদি আপনি একটা ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন খুঁজেন যার পারফরমেন্স, ডিসপ্লে, ক্যামেরা এবং ব্যাটারি লাইফে আপোষ করে না, তাহলে এই ফোনটি আপনার তালিকার শীর্ষ থাকতে পারে। আপনার কি মনে হয় এই ফোনটি কি আপনার প্রত্যাশা পূরণ করতে পারবে? কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।